পাকিস্তান তেহরিকে ইনসাফের চলমান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা পাকিস্তান। বিক্ষোভরত পিটিআই কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে পুলিশ কনস্টেবল সহ ৫ জন নিহত হয়েছেন। ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে দেশটির কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে। পিটিআই নেতাকর্মীদের ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামাবাদের সব প্রবেশপথ, জারি করা হয়েছে ১৪৪ ধারা, নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত। কার্গো কন্টেইনার দিয়ে আটকে রাখা হয়েছে ইসলামাবাদের কেন্দ্রস্থল ডিচকের প্রবেশপথ। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে উত্তাল ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এক প্রজ্ঞাপনে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে ও সহিংসতা মোকাবেলায় সহায়তা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে অরাজকতা রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারির ক্ষমতাও দেওয়া হয়েছে। পাকিস্তানের বার্তা সংস্থা জিও নিউজ জানায়, সহিংসতাকারীদের দেখামাত্র গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। যে কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসমূলক কার্যকলাপ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশৃঙ্খলাকারীদের বিচারের আওতায়ও আনতে তাদের চিহ্নিত করা হচ্ছে। এদিকে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা পিটিআই প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ইসলামাবাদের ডিচক এলাকায় বিক্ষোভ করার অবস্থানে অনড় রয়েছেন। তাই ডিচকের পরিবর্তে সাংজানি এলাকায় বিক্ষোভ করার চেষ্টা বুশরা বিবির এই অনড় অবস্থানের কারণে কার্যত ভেস্তে গেছে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।